জন্য বাচ্চারা এমন নষ্ট করছি আল্লাহ, আল্লাহ হেফাজত করিয়া। এই বাচ্চা যদি কিয়ামতের ময়দানে বলে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আল্লাহ আমার আব্বা আমাকে কেন দিন শিখাইলো না, আমার মা আমাকে কেন আল্লাহ তার কোরআন শিখাইলো না, দিন শিখাইলো না, আখলাক শিখাইলো না। ও আল্লাহ আজকে তারা আমাদের প্রতি জুলুম করছিল দুনিয়াতে, এই জন্য আমরা আমাদের পাপের কারণে, তাদের জুলুমের শিকার হইয়া পাপের কারণে আমরা আজকে জাহান্নামে যাইতে আছি। ও আল্লাহ আমরা এখন মামলা দিতেছি, আমার আব্বাকে আমাকে যে আযাব দিবেন আমার মাতা পিতাকে তার চাইতে ডবল আযাব দিতে থাকে। এই জন্য এখন বাচ্চা জাহান্নামের দিকে যাইতে আছে। বাচ্চা বলে কেন জাহান্নামে যাব? তুমি অন্যায় করছো, গুনাহ করছো, এই জন্য আজকে তুমি গুনার কারণে জাহান্নামে যাইবা, হাসরের ময়দানে ফয়সালা হবে। আর বাচ্চা বলবে তার কারণে গুনাহ করলাম, এর পিছনে ইন্ধন দাতা তো হলো মা বাপ, আমাদের মাতা পিতা কোথায়? কয় তারা তো জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। কয় এখন জান্নাতে যাবে আর আমাদেরকে গুনাহ করাইয়া, দিন না শিখাইয়া, আমল না শিখাইয়া, আখলাক না শিখাইয়া আমাদের কাছে গুনাহ করে জাহান্নামের দিকে দিতে আসে। না হবে না, আজকে আমরা তাদের কাঁধে সরিয়া তাদেরকে নিয়েও জাহান্নামে যাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. درود شريف: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুনারটেক জামে মসজিদ এবং খালেকিয়া নুরানি মাদ্রাসা উদ্যোগে আজকে এরকম একটা মজমা বসার মতো আল্লাহ তৌফিক দান করলেন।
এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আমাদের ভাগ্য ভালো। ভালোর একটা প্রমাণ হলো আল্লাহ আল্লাহর ঘর দিচ্ছেন ইবাদত করার জন্য, পাশাপাশি ঈমান শিখার জন্য একটা কেন্দ্র, একটা বীজ, একটা গোটাও আল্লাহ লাগাই দিলেন, একটা মাদ্রাসা। দেখি একটা মাদ্রাসা। আমাদের ভিতরে একটা রূহ আছে। দুনিয়ার খাদ্যের দ্বারা মার রেহেমে আমার মতো একটা মানুষ গঠন হয়েছে, আর আল্লাহর হুকুম মাত্র একটা রূহ, এটার দ্বারা আমার এই গঠনটার দাম হয়েছে। দুনিয়াতে যেগুলা খাওয়া খাইতেছে এগুলার দ্বারা আমার শরীরটা কি হইতেছে? হৃষ্টপুষ্ট হইতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হৃষ্টপুষ্ট একটা শরীরের ভিতরে একটা রূহ দিয়েছেন। এই রূহের দ্বারা এই শরীরের দাম হয়েছে। এবার রূহের দ্বারা শরীরের দাম, রূহ যদি আলাদা হয় শরীরের আর কোনো দাম আছে না। এই রূহ যখন আমার থেকে চলে যাবে, আমার এই গঠন, আমার এই চেহারা, এটার আর কোনো দাম নাই। এবার রূহের রূহ দরকার। রূহের রূহ আছে, একটা হলো শরীরের রূহ, আর একটা হলো রূহের রূহ। এবার রূহের রূহ দ্বারা রূহ দাম বাড়বে। এবার রূহের রূহ কি? এটা হলো আল্লাহ পাকের কোরআন। এটা কি? আল্লাহ পাকের কোরআন। কোরআনটা হলো রূহের রূহ। শরীরের রূহ, আমার এই রূহের কারণে আমার এই শরীরের দাম, আর রূহের রূহ যখন আসবে তখন আমার রূহের দাম হয়ে যাবে। এই রূহের রূহ, এই একটা বীজ, এই কোরআনের একটা গোটা আল্লাহ এই খুনার একটা বসাইছে। সেটা হলো কি? মাদ্রাসা। সেটা কি? মাদ্রাসা। এই কোরআন যে রূহের মধ্যে ডুববে, এই রূহ কখনো কোনো অবস্থায় আল্লাহর নাফরমানি করতে পারবে না। আর এই রূহ যদি না ঢুকে, রূহের ভিতরে কোরআন যদি না আসে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো মজলিসে আল্লাহর নাফরমানি করা সম্ভব। নাউযুবিল্লাহ। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে রূহের রূহ হলো কি? কোরআন। রূহের রূহ কি? কোরআন। এই যে দেখেন না, আলেমের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু লোকে মাঝে মাঝে কিছু কথা বলে কি বলে না? এই বলার কারণ হলো একটা, রহস্য হলো একটা, সেটা হলো তার মধ্যে কোরআন নাই। তার মধ্যে কি নাই? কোরআন নাই। কোরআন না থাকার কারণে সে যে কোনো কথা, যে কোনো মজলিসে, যে কোনো জায়গা বলে। আর যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, এই কোরআন আল্লাহ পাক দান করলেন, তখন ওই রূহ থেকে আল্লাহর নিয়ামতের কথা আসবে, আখিরাতের কথা আসবে, মওতের কথা আসবে, কবরের কথা আসবে, মিজানের কথা আসবে, ফুলসিরাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে, জান্নাতের কথা আসবে, হাউজে কাউসারের কথা আসবে। কোন রূহ থেকে? যে রূহের মধ্যে কোরআন আছে। আর যে রূহের মধ্যে কোরআন নাই, এই রূহ বহু কিছু করে। এই জন্য কোরআনওয়ালা রূহ দরকার আছে কি না? নাই? আছে। মুরব্বীরা কথা একটু খেয়াল করে শুনি। কথার মাঝে একটি কথা, এটা হলো আমাদের দুঃখজনক, ইন্তেজামিয়া কমিটি যারা, তেনারাই বয়ান শোনে না। তেনারাই কি বয়ান শোনে না। অনেক পেরেশানি, অনেক পেরেশানি, অনেক পেরেশানি।
মেহনত করছি, কষ্ট করছি, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য কিছু আল্লাহর বান্দাদের দাওয়াত দিছি। যদি আমার চেষ্টার দ্বারা, আমার মেহনতের দ্বারা কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে যদি আমার জীবন পরিবর্তন না হয়, তাহলে মনে করতে হবে এটা বৃথা বৃথা। এই জন্য এই যে দেখেন এইখানে সমস্ত দোকানে মানুষগুলা বসা, এই দোকানটা কালকেও থাকবে, গতকালও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এই মজমাটা কি আগামীকাল থাকবে না। এই জন্য আমি আন্তরিকতার সাথে বলতেছি, ইন্তেজামিয়া কমিটির পক্ষে এটা দরকার যেন দোকানপাটে মানুষ বেশি ঘোরাফেরা না করে, আপনারা একটু মেহনত করি, ওনাদেরকেও নিয়ে আসেন, নিজেরাও কিছু বসেন, কিছু কথা শুনেন। আজকে শোনা হইতেছে কিন্তু মানা হইতেছে না, শোনা হইতেছে মানা হইতেছে না। এই জন্য একটু শুনি। তা আমি বলতেছিলাম যে রূহের মধ্যে রূহ আছে, কোরআন আছে, এই রূহ থেকে বার হইব আল্লাহর কথা, এর উত্তর বার হইব কি আল্লাহর কথা, দ্বীনের কথা, ঈমানের কথা, আমলের কথা, আখলাকের কথা, আদর্শের কথা, এটা বাইর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আজকে মুরব্বীরা, আমরা ইমাম মসজিদে বসি, মুসল্লির লগে যখন মুযাকারা করি, হায় 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 হায়, একটা সূরাও সহি শুদ্ধ নাই, একটা সূরাও সহি শুদ্ধ নাই। নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, হায় কি দিয়ে পড়তেছে, কি করতেছে। এই জন্য আল্লাহর নেয়ামত, একটা কায়দা, একটা আমপারা শিকার জন্য মানুষ মাইলকে মাইল পথ অতিক্রম করছে, এমনও সময় দুনিয়ার থেকে গেছে। আর এখন কোরআন শিকার ঘরগুলা বাড়ির দরজায় দরজা, ঘরের পাশে পাশে আসি বসে গেছে। এখনো যদি আমি ভুল করি, এখন যদি আমি শিখতাম না পারি, তাহলে মনে করতে হবে আমার কপাল খারাপ। আমরা সাময়িক জীবনের জন্য দুনিয়া থেকে আসছি, মানুষেরও কথাগুলো শুনি, একটু মেহনত করে শুনি, চুপচাপ বসে থাকি, শুনি। তো বলতেছিলাম যে রূহের মধ্যে কোরআন থাকে, ওই রূহ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আসবে। আর যে রূহের মধ্যে কোরআন থাকবে না, যে মানুষের ভিতরে কোরআন থাকবে না, ওই মানুষ থেকে আল্লাহর নাফরমানির কথাগুলো আসবে। আর এই রূহ কি আমার কাছে চিরজিন্দেগি থাকবে না, এটা কিছুদিন পরে বিদায় নিবে, সময় হলে বিদায় নিবে কি নিবে না, নিবে। আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু আগনবী, তাদেরকে বলেন যারা মওত থেকে বাঁচতে চায়, কখনো কোনো অবস্থায় মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ওদেরকে বলেন যারা মওত থেকে বাঁচতে চায়, কখনো তারা মওত থেকে আসলে বাঁচতে পারবে না, মওত থেকে বাঁচতে পারবে না। যেখানে থাকুক, যে গর্তে থাকুক, যে জায়গায় থাকুক, যে সাগরে থাকুক, যত উপরে থাকুক, যখন সময় হবে তখন তার সামনে মালাকুল মওত আসি দাঁড়িয়ে যাবে। मौत को ना दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गौर जाने के लिए। মৃত্যুকে দূরে মনে করিও না, মওতকে দূরে মনে করা যাবে না। আমি আর 40 বছর, 100 বছর, 90 বছর হায়াত পাবো, এই কথা মনে করি বসিয়া থাকিও না। मौत को ना दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गौर जाने के लिए। মৃত্যুকে কখনো তুমি দূরে মনে করিও না, মওতটা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার সাথে আছে, তোমার পাশে আছে, তোমার গেটের শাহারত যত নিকটে,
মালাকুল মউত এর চেয়ে বেশি নিকটে। এই জন্য এমন কোন দুস্থ আছে, এমন কোন বন্ধু আছে, এমন কোন ভাই আছে, এমন কোন বিবি আছে, এমন কোন মা আছে, যেদিন আমি 3 ভাগের আসামি হইয়া 4 জন মানুষের কাঁধে উঠিয়া কবরের দিকে রওনা হব, আমার কবরে যাওয়ার জন্য আমার পাশে কে আছে? ইয়ার তেরে কোন হোগা ঘর জানে কে লিয়ে। এমন কোন দুস্থ আছে, না ভাই আছে, না বোন আছে, না বন্ধু আছে, যাদের জন্য মাথা ঘাম পায়ে ফেললাম, যাদের জন্য আমি 24টা ঘন্টা মেহনত করলাম, কিন্তু জীবনের শেষ মুহূর্তে আমার পাশে আর কে আছে? ও নবী বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা মওত থেকে পাইতেছো, সাবধান, খবরদার খবরদার, যেই কোনো অবস্থায়, যে কোনো স্থানে, যে কোনো জায়গায় মওত তোমার পাশে দাঁড়াইয়া যাবে। ফা ইন্নাহু মুলাকীকুম, তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মওতটা তোমার পাশে থাকবে। এই জন্য মওত বাগার কোনো জায়গা নাই, রাস্তা নাই। জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে যখন মালাকুল মওত আসে সামনে দাঁড়াবে, সেই দিন মালাকুল মওত এমন অবস্থায় দাঁড়াবে, अल्लाहु अकबर, मौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई, रूह तन से चल गई है मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गया है, আমি আজকে 5 তলা 20 তলার মালিক, ব্যাংকের মালিক, আমি বহু সম্পদের মালিক, বহু মান সম্মানের মালিক, বহুত ক্ষমতার মালিক, কিন্তু যখন মৃত্যুটা আমার আসবে সামনে, তখন সেদিন বুঝে আসবে দুনিয়ার দৌলতের দাম আর কি আছে। এই জন্য যত জায়গা বলেন, জমি বলেন, টাকা বলেন, পয়সা বলেন, বলে আর কিচ্ছুর কোনো দাম নাই, কিচ্ছুর কোনো দাম নাই। मौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई। কেউ তো বলছিল আমাকে শিল্পপতি, কেউ বলছিল আমাকে এলাকার চেয়ারম্যান, কেউ বলছিল আমাকে এলাকার একজন মেম্বার, কেউ বলছিল সমাজের মসজিদের একজন সভাপতি, কিন্তু যখন মওতটা আসলো তখন আমার বুঝে আসবে সেই দিন, হায় আমি কি করলাম। ওই মানুষটা তখন চিৎকার দিয়ে কাঁদবে, হে মওত তুমি আমার পাশে এরকম ভাবে দাঁড়ালে কেন? যদি আমি জানতাম জীবনে কখনো কোনো অবস্থায় ব্যবসার কাজে এত সময় ব্যয় করতাম না, যদি আমি বুঝতাম আজকে আমার জীবনের শেষ মুহূর্ত, জীবনের শেষ, আমার জীবনের শেষ, কোনো কিছুর দাম নাই, আমি কখনো চাকরির পিছনে এত সময় কাটাইতাম না। যদি বুঝতাম এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, তাহলে কখনো কোনো অবস্থায় আমি এরকম ভাবে চাষাবাদের দিকে এত সময় লাগাইতাম না, দোকানে বসে বসে এত সময় নষ্ট করতাম না। এই জন্য আজকে বুঝি আমার জীবনের শেষ সময়। मौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई, যেদিন মৃত্যু আমার পাশে আসবে সেদিন দেখা যাবে আর কিছুর কোনো দাম নাই, কোনো কিছুর লাভ নাই। সেদিন একটাই জিনিসের লাভ, আমার 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগির ভিতরে আমি যখন আল্লাহু আকবার, আমি কয়েকবার যা আল্লাহকে ডাকছিলাম, মসজিদের আগের কাতারে নামাজ পড়ছিলাম, ওই তাকবীর উলাটা পাইলাম, কোরআন শরীফ পড়লাম, শুনলাম, ওই আলেম ওলামার সাথে মহব্বত দেখলাম, দেখা গেল আমার ওই সমস্ত জিনিসগুলো আমার লাগিয়ে কাজে আসছে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারা জিন্দেগি পরিবর্তন করে। কিসের দ্বারা? আমলের দ্বারা জিন্দেগি পরিবর্তন করে। এই জন্য আমল যদি ভালো হয়, যদি আমল মন্দ হয়ে যায়, নাউযুবিল্লাহ, ভালো আমলের দ্বারা আমার কবর হবে জান্নাতের বাগান, আর খারাপ যদি আমল হয়ে যায়, নাউযুবিল্লাহ, আমার কবর হবে জাহান্নামের গর্ত। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা জিন্দেগির পরিবর্তন হয়। এই জন্য আমি যতদিন দুনিয়ায় থাকবো আমার জীবনের সব কিছু আমি ত্যাগ দিয়া আমার যেন আমলটা ভালো হয়,
আমার যেন আখলাকটা ভালো হয়, আমার যেন চালচলনটা ভালো হয়। এই জন্য আমাকে জীবনের শেষ মুহূর্তে শেষ কাজ মনে করে করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা কাজ করার আগে জীবনের শেষ কাজ রুকু দাও। নামাজের ভিতরে রুকুটা মনে করে এটাই আমার জীবনের শেষ রুকু, আর একটা রুকু হয়তো সময় নাও হইতে পারি, এটাই আমার শেষ ডাকা হইতে পারে জীবনের শেষ মুহূর্তে, আর আল্লাহকে ডাকারও সময় না পাইতে পারি, এটাই আমার জীবনের শেষ কথা হইতে পারে, আর জীবনে আবার কোনদিন এই কথা বলতে নাও পারি। এই জন্য যত কাজ করে বান্দা সব কাজগুলো জীবনের শেষ কাজ মনে করে করো। জীবনের শেষ কাজ মনে করে করো। আজকে তো আমি 100 বছর গ্যারান্টি দিই, 200 বছর গ্যারান্টি দিই, 50 বছর গ্যারান্টি দিই, 5 বছর গ্যারান্টি দিই, কিন্তু বলে বান্দা সব কিছুর গ্যারান্টি দিলা, তোমার গ্যারান্টি কতক্ষণ? এই জন্য সাবধান সাবধান। এই দুনিয়ার যত হাঁস আমার যত রং তামাশা আছে সব কিছু একদিন বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য নামাজ হলো আমলি তওবা। নামাজ কি তওবা? আমলি তওবা। ইস্তিগফার হলো মুখিক তওবা। এই আমলি তওবার দাম বেশি। যে ব্যক্তি ফজর নামাজ পড়ছে, আল্লাহু আকবার, ফজর নামাজ জামাতের সাথে পড়লো, আবার যোহরের নামাজের সময় যখন হলো মসজিদে যা দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মত ফজরের নামাজের পরে যোহরের নামাজের আগে তোমার টুটাখাটা কিছু গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যোহরের নামাজ আদায় করার কারণে মধ্যবর্তী গুনাহটা আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিয়েছে। যখন মানুষটা যোহরের নামাজ শেষ করলো, আসরের নামাজের মধ্যবর্তী তার সাময়িক কিছু গুনাহ হয়ে গেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মত যখন আসরের নামাজটা পড়লা, যোহরের নামাজের পরে আসরের নামাজের আগে মধ্যবর্তী কিছু তোমার গুনাহ হয়ে গেছে। এই জন্য তুমি যখন আসরের নামাজ শেষ করলা, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন দুই নামাজের মধ্যখানে গুনাহটা তোমাকে মাফ করিয়া দিয়েছে। যে মানুষটা এরকম ভাবে মাগরিবের নামাজ পড়লো আর আসরের পরে মাগরিবের পূর্বে যদি তার টুটাখাটা কিছু গুনাহ হয়ে যায়, আল্লাহর হাবিব ফরমালেন, আমার উম্মত শোনো, ওই মাগরিবের আগে আসরের নামাজের পরে তোমার যে সমস্ত চলাফেরার কারণে, কথাবার্তার কারণে টুটাখাটা কিছু গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে গুনাহটা তোমাকে মাফ করিয়া দিয়েছে। আমলি তওবা। ও আমার উম্মত শোনো, যখন এশারের নামাজ পড়লা, এশারের নামাজের মধ্যখানে এবং মাগরিবের পরে এশারের পূর্বে তোমার কিছু গুনাহ হয়ে গেছে, যখন এশারের নামাজটা জামাতে পড়বা তো মধ্যখানে গুনাহটা আল্লাহ রাসূল বলেন মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহু আকবার, একদল মানুষ আছে তারা এরকম ভাবে ওই জোয়ান যুবক যুবতী, স্বামী স্ত্রী, নতুন বউ নতুন স্বামী, আল্লাহু আকবার রাত্রে অপেক্ষা করে, সারাদিন রাত্রে অপেক্ষা থাকে, যখন রাত গভীর হবে তারা তাদের সম্পর্ক জোড়াবে, তাদের ভালোবাসা তারা প্রকাশ করবে, তাদেরকে তারা একে অপরের সামনে সবকিছু করবে। তারা রাত্রে অপেক্ষা থাকে। আল্লাহর বান্দা ফজর নামাজ জামাতে পড়লো, যোহরের নামাজ জামাতে পড়লো, আসরের নামাজ জামাতে পড়লো, ওই মাগরিবের নামাজ জামাতে পড়লো, এরকম ভাবে ওই মানুষটা এশার নামাজ জামাতে পড়লো। এর বাদে ওই মানুষটা সারা দিন রাত্রে অপেক্ষা আছে, আল্লাহু আকবার, রাত যখন গভীর হবে তখন আমি মাবুদের সাথে সম্পর্ক লাগাইয়া দিব। এই জন্য রাত যখন 3 ভাগের 2 ভাগ অতিক্রম করে, একদল মানুষেরা কোন অবস্থায় যখন ঘুম যেতে পারে না, আল্লাহু আকবার, ওই মানুষটা 2 রাকাত 4 রাকাত, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে, আর পড়িয়া যখন আল্লাহু আকবার মাহমুদের ডাক মারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, গভীর রজনীর ভিতরে মানুষ ঘুমাইতে আছে, গাছপালাগুলো নির্জন হয়ে গেছে,
পশু পাখির আওয়াজ বন্ধ হয়ে গেছে, এখন আমার বান্দায় বসে বসে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে আমি আমার রহমত নিয়ে আসছি, আমার বরকত নিয়ে আসছি। ও বান্দা, এখন তোমার কি প্রয়োজন বলো? যদি তুমি অসুস্থ থাকো আমার কাছে দরখাস্ত করো, আমি আল্লাহ তোমার অসুস্থ থাকলে সুস্থতা দান করব। ও বান্দা, যদি রিজিকের মধ্যে তোমার কম থাকে আমি আল্লাহর কাছে রিজিকের জন্য দরখাস্ত করো, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিব। ও বান্দা, যদি গুনাহগার হইয়া যাও, এই জন্য বান্দা বসে বসে শেষকে আল্লাহু আকবার, ওই তাহাজ্জুদের বিছানার মধ্যে বসে বসে বান্দায় শুধু মাবুদের কাছে কাঁদতে আছে, আল্লাহ আমার জীবন তো সারাদিন গুনার মধ্যে কাটলো, আল্লাহ জীবন তো সারা বছর গুনার মধ্যে কাটলো, মাবুদ আমি তোমার কাছে তওবা করিতেছি, ও মাবুদ আমাকে তুমি মাফ করে দাও, মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি কাঁদতে দেরি করো, এক ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি করো, আমি আমার রহমত দ্বারা তোমারে মাফ করতে দেরি করি না। এই জন্য ভাইরা, জীবনের শেষ মুহূর্ত অন্তরে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ি, আমলি তওবাটা গ্রহণ করি, আর এরকম ভাবে শেষ কেউরিয়া মাহমুদের সামনে কান্দেন। আমাকে মাফ করার মতো ক্ষমতা কারো কাছে নাই, আমার জীবন গুনাহগুলো মাফ করার ক্ষমতা কারো কাছে নাই, আমার গুনাহটা একমাত্র ক্ষমতা রাখেন মাফ করার আল্লাহ। এই জন্য শেষ বসে বসে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহু আকবার, এমন ভাবে কান্দেন। এই জন্য আল্লাহ পাক, আল্লাহু আকবার, আল্লাহর এক বান্দা আমরা দেখছি হুজুর বলতেন, কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरी रजा की वास्ते। আল্লাহ আকবার, শাস্ত্রে কাঁদতেছেন, আয় আল্লাহ আমাকে এমন এক কলব দান করো, আমাকে এমন এক জীবন দান করো, আয় আল্লাহ এমন এক চক্ষু দান করো যে চোখটা 24 ঘন্টা তোমার জন্য কাঁদতে পারে। আল্লাহ এমন এক দিল দান করো যে দিলটা 24 ঘন্টা তোমার জন্য জায়গা করে নিতে পারে। এই জন্য আল্লাহ গুনাহ যদি মাফ না করে কি অবস্থা? এখন কত নাজুক সময়, যে অবস্থা নারীরা উদ্দোলঙ্গ হয়ে রাস্তায় চলে আসছে, কত ভয়ঙ্কর সময়। পুরুষেরা যেরকম ব্যভিচার হয়ে যেতে আছে, নারীরা যেরকম বেহায়া হয়ে যেতে আছে। এই জন্য এখন কত নাজুক সময়, যে না ব্যভিচার গুলা অহরহ চোখের সামনে ভাসতে আছে। এই জন্য এখন বেশি বেশি তওবা করার দরকার, বেশি বেশি ইস্তেগফার করার দরকার, আল্লাহু আকবার, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্দা দরকার। এই জন্য 6 জিনিসের দিকে বেশি বেশি চোখ দিব। যত বেশি চোখ লাগাতে পারবো আল্লাহ পাক কত বেশি তার গুনাহগুলো মাফ করতে থাকবেন। 6 জিনিসের দিকে চোখ লাগাই। হুজুর বলছেন 6টা কাজ একবার দূর করা, আমিও বলছি 6টা কাজের দিকে চোখ লাগাই। ওই চোখটা যত বেশি লাগাতে পারবো, ওই 6টা জিনিসের দিকে লাগাইলে নিজ জীবনের গুনাহগুলো মাফ হতে থাকবো। 1 নম্বর জায়গা হলো বাইতুল্লাহ। 1 নম্বর কি? 1 নম্বর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে যত বেশি তাকায় বান্দা, বাইতুল্লাহর দিকে যত বেশি তাকায়, বেশি সামনে নেয়, আল্লাহু আকবার, বাইতুল্লাহ দেখার দ্বারা বান্দার গুনাহগুলো মাফ করতে থাকে। 2 নম্বর এরকম ভাবে আল্লাহু আকবার, কালামুল্লাহ, আল্লাহর কালাম যত বেশি পড়বে, আল্লাহর কালাম যত বেশি শিখবে, আল্লাহর কালাম পণ্যওয়ালার যত বেশি শুনবে, আল্লাহু আকবার, তত বেশি তার গুনাহগুলো মাফ হতে থাকবে। 3 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মসজিদে নববীর দিকে তাকাও, মসজিদে নববীর দিকে তাকাও। ওই যখন যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইবা, আর সেখানে যখন বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যত বেশি দরুদ শরীফ পড়তে পারি আল্লাহু আকবার, অত বেশি বান্দার গুনাহ মাফ হতে থাকবে। 3 নম্বরে এরকম ভাবে মার বাবার নজর দিকে, চেহারার দিকে যত বেশি তাকাইবো অত বেশি গুনাহ মাফ হবে। মাতা পিতার চেহারার দিকে বেশি তাকাইবো, আল্লাহ মাফের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয় না, হয় না? আল্লাহু আকবার। যে ব্যক্তি মাতা পিতার দিকে মহব্বতের নজরে একবার তাকায়, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হইয়া যায়। সাহাবী আসা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার মার নজরের দিকে 70 বার দৈনিক মহব্বতের নজরে তাকাই,
আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী শোনো, 70 বার তাকাইলেও তোমার মা চেহারার দিকে মহব্বতের নজরে যতবার তাকাইবা, 70 বার তাকাইলো আল্লাহ রাব্বুল আলামিন 70টা কবুল হজের সওয়াব দান করবে। আর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার আমি আমার মার নজরের দিকে তাকাই, মহব্বতের নজরে চাই, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, 100 বার তাকাইলেও 100টা কবুল হজের সওয়াব হয়ে যায়। এই জন্য মা আর বাপ এই দুইজন হলো নিয়ামত। দুজন কি নিয়ামত? এই দুইজন হলো নিয়ামত। এটা জান্নাতেরও চাবি, এটা জাহান্নামেরও চাবি। যেই সন্তান মাতা পিতাকে যত বেশি স্নেহ করবে, যত বেশি মহব্বত করবে, যত বেশি আলোচনাগুলো শুনবে, মা বাবার সামনে নিজের আজিজ ইনকিসারি, নিজের দুর্বলতা সব ব্যক্ত করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী শোনো, মা বাবার নজর দিকে যত বেশি তাকাইবা, অত বেশি তোমার গুনাহ মাফ হতে থাকবে। আজকে তো মার কোনো দামই নাই, আসেনি? মা বাবার কোনো দাম নাই। আরে যুবক, মা বাবার কোনো দাম নাই। বিবাহ করে, আল্লাহু আকবার, বিবি সাহেবা যা বলেন তাই হয়। কিন্তু মাতা পিতা কত ছেলের কাছে অবহেলিত, কত যুবকের কাছে অবহেলিত। সাবধান, সাবধান। এই জন্য খবরদার, দুনিয়ার বুকে মা বাবার চেয়ে আল্লাহর পরে আপন আর কেউ নাই। আছে না কেউ? ও ভাইরা শুনেন, মা বাবার কাছে জীবনে আল্লাহর পরে এত আপন আর কেউ নাই। একমাত্র সন্তানের জন্য মাতা পিতা যত আপন হইয়া যায়। এই জন্য সাবধান, সাবধান। মা বাবা, তোমার জান্নাতে যাবার চাবি হলো মাতা পিতা, আর তোমার জাহান্নামে যাবার চাবি মাপকাঠি হলো মাতা পিতা। এই জন্য মা বাবার চেহারার দিকে যত বেশি তাকাইবা, অত বেশি তোমার গুনাহ মাফ হইতে আছে। এখন আহা, আরে মা কেমন মা? আল্লাহু আকবার। এই জন্য এখন তো মায়েরা ডেলিভারি হয়, সিজার হয়, নাউজুবিল্লাহ। এখন তো হাজরা গাড়ি বাইর করে। কিন্তু এক সময় তো আমাদের মা বাপ, আমাদের মা মুরব্বীদের ভিতরে এটা কোনোদিন রেওয়াজ ছিল না। ছিল না? ও মুরব্বীরা, আপনারা আমাদের থেকে বেশি জানেন, আমরা অভিজ্ঞতা বেশি বলতেছি। অন্তত আমার 40-45 বছর অভিজ্ঞতার ভিতরে আমি দেখতেছি, আল্লাহু আকবার, কোনোদিন কোন মার পেট অপারেশন করে সন্তান বাইর হয় নাই। 1,24,000 নবী, 1,24,000 নবী জমিনে আসছেন, কোনোদিন মার পেট কারি নবী আসেন নাই। 1,24,000 সাহাবী জমিনে আসছেন, কোনোদিন মা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কোন সাহাবী আসেন নাই। আল্লাহু আকবার। শরীয়তের 4 ইমাম আসছেন, কোনোদিন মার সিজার করিয়া 4 ইমাম আসেন নাই। যত হাফেজে কোরআন, যত আলেমে দ্বীন, যত গৌস, যত আল্লাহর বান্দা, কোনদিন কোন হক্কানি রব্বানি কোন আলেমের মার সিজার করিয়া কোন আলেম দুনিয়াতে আসে নাই। কিন্তু এখন তো এমন অহরহর একটা আর খোদাহি একটা অভিশাপ আসি গেছে, এখন তো আমাদের মা বোনদের সিজার করে ছাড়া কোনো বাচ্চার কোনো আনা সম্ভব হয় না। কেন? এর একটা কারণ হলো, এক সময় মা বাপ এমন ছিল, মার কাছেও পর্দা ছিল, বাবার কাছেও পর্দা ছিল, লেখাপড়া কম ছিল, কিন্তু ভয় ছিল আল্লাহর। নারীদের ভয় ছিল, নারীরা যদি লেখাপড়া নাও জানতো, কোরআন শরীফ যদি নাও পড়তে পারতো, কিন্তু সবসময় তাদের ভয় ছিল আল্লাহর। ওই নারীরা তো এরকম ভাবে বেপরদায় বাইর হন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আল্লাহ পাক তাদের যেই স্থান দিয়া বাচ্চাটা জন্মার পর রেহেমে গেলেন, ওই রাস্তা দিয়ে আল্লাহ পাক আমার মতো একটা মানুষ বাইর করে দিলেন। আগের যুগে তো মা বোন যখন এরকম আবার ধর্মে বাচ্চা আসতো, যদি জানতো, আল্লাহু আকবার নামাজ পড়া দিত, 5 ওয়াক্ত নামাজ পড়া দিত। এরকম ভাবে এরকম কান্নাকারি করতো, যে কান্নাকারির কারণে যখন দিন বাড়ে ততই তাদের কান্না বাড়ে, যতই দিন বাড়ে ততই কান্না করে। আর যদি শ্বশুর থাকতো, শ্বশুর কাছে যাইও, আমাদের মা বোনেরা কাঁদতো, বাবা যান আমাকে মাফ করিয়া দেন, বাবার কাছে বলতো আমাকে মাফ করিয়া দেন। ও স্বামী, আমার জন্য এত সংগ্রাম দিয়ে আপনি খাওয়াইলেন, আমি তো গর্ভে বাচ্চা আছে, আমি তো ডেলিভারি হইতে হবে, এই জন্য আমাকেও মাফ করিয়া দেন। শেষ উনি আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ তুমি আমার জীবন দান করো, আল্লাহ তুমি আমাকে সহিহ সালাম উদ্ধার করো। আল্লাহর কাছে বান্দা কাঁদতো, নারী কাঁদতো, এরকম পর্দায় দেখতো। কোন পুরুষের সাথে কোনো আবাসিক কথাও বলতেন না, কোন রাস্তাঘাটে যাইতেন না। যেই কারণে আল্লাহ সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা,
যখন ডেলিভারির সময় হতো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতারা যা আমার বান্দি এখন বিশাল বিপদে আছে, আমার বান্দি এখন বিশাল বিপদে আছে, যে আমি রহমতের ফেরেশতা পাঠাইলাম, তোমরা কাঁধে করিয়া তার বাচ্চাটা সহজভাবে বাইরে করে দাও। এই জন্য 7 সন্তানের মা হয়েছে, 8 সন্তানের মা হয়েছে, 12 সন্তানের মা হয়েছে, কোনোদিনও তাদের সিজার লাগে নাই। আজকের নারীরা তো বেহায়া হয়ে গেছে, বেপর্দা হয়ে গেছে। একটা নারীর কাছেও তো এখন তালাশ করে নিতে খুব কষ্ট হয়, যদি 83-84 পড়ছে কিনা জিজ্ঞাসা করেন। কিন্তু বিএ ফার্স্ট বোধ করে আনলাম, আইএ ফার্স্ট বোধ করে আনলাম, মেট্রিক ফার্স্ট বোধ করে আনলাম, কোনদিন তো জিজ্ঞাসা করলাম না আমার ছেলের বউটা নেককার কিনা, আমার ছেলের বউটা পর্দানিশী কিনা, আমার ছেলের বউটা কোরআন জানে কিনা। কোন একজন আলেমের দ্বারা তো আমি তার পরীক্ষা নিলাম না, কিন্তু ফাঁস করি তো সর্বনাশ। যত ফাঁস তত সর্বনাশ, যত ফাঁস তত কি সর্বনাশ, যত ফাঁস তত সর্বনাশ। এর কারণ হলো কি, একমাত্র বেপরদা আছে। আগে তো পৌঁছাইতেন ঘরে যাই, এখন পৌঁছান বাজারে, কোপাল খারাপ। আগে তো মেয়েটারে ঘরে যায় দেখতো পর্দার সাথে, আল্লাহু আকবার, সম্মান দিত, ইজ্জত দিত। এখন তো মেয়েটার ঘরে দেখে না, এখন তো রাস্তায় দেখে। উল্টা হয়েছে না হয় নাই? এই জন্য আমাদের মা বোনেরা, দাদিরা, নানিরা এরা পর্দায় ছিল, আল্লাহর হুকুম তরিকা মতো তারা পালন করছিল, যদিও লেখাপড়া কম ছিল। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের পাত্র বানাইলেন, তাদেরকে ইজ্জত দিলেন। এই জন্য ইজ্জত দিয়ে আল্লাহ পাক বিনা সিজারে তাদের থেকে বাচ্চা দুনিয়াতে ফলাইয়া দিলেন। আর একটা নারীর তো যৌতুক তো নাউজুবিল্লাহ, এটা তো কেউ জানে না, যেতে যৌতুক তো জানে না, যৌতুক তো ছিলই না। যদি একটা মা বোন কোন রকম কোরআন শরীফ পড়ছে শুনতো, এমনও দিন গেছে, দিনের পর দিন গেছে মেয়েটা ঘরে আনার জন্য, কিন্তু এখন তো মেয়ে আল্লাহু আকবার যতই ফাঁস করা ইয়ার বাদত তার পিছনে দিতে হয়। এটা হলো তার অভিশাপ, এটা হলো তার কি অভিশাপ। এই জন্য ভাইরা, এই সন্তান যখন আসে আল্লাহু আকবার সব থেকে মাপ নেয়। এর বাদে যখন বাচ্চা জমিনে আসে তখন বাচ্চা আল্লাহু আকবার এই বাচ্চাটারে দিন শিক্ষা দিত। বাচ্চা যখন কথা আল্লাহ রাসূল বলেন ফালিউহসিন ইসমুহু ওয়া আদাবাহু, যখন তোমার বাচ্চা হয় তখন তুমি বাচ্চার সুন্দর একটা নাম রাখো। বাচ্চারে তুমি এরকম ভাবে সুন্দর, তাকে এমন সুন্দর নাম রাখার পরে একটা আদব শিখাও। এখন কি শিখাও? আদব শিখাও। এখন আদব শিখাইনি আমরা, কি বলেন? এখন শিখাই কি, ওই হিজড়া ইয়ে তোরে খাইবো, ওই বাগাইয়ে তোরে খাইবো, চাচা জেঠা দাদা দাদি গালি দে, গালি শিখে, মা বসি বসি গালি শিখে, কয় চাও মুখে কর, তুই এটা কয় না এরকম ভাবে। এই জন্য শোনেন, আগে হলাম বেয়াদবি শিখেছি আমি, আমার সন্তানকে আমি শিখেছি, এর দায় হলো আমি। আজকে যুবকদেরকে গালি দিই কেন? আমি তো আমার ছেলেটাকে 7 দিনের সময় তার আকিকা করলাম না, 7 দিনের সময় তার সুন্দর একটা নাম রাখলাম না। যখন কথা শিখলো তখন তাকে তো আমি জবানের সাথে বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারে তো আমি আল্লাহর নাম শিখাইলাম না, আল্লাহর কালমা শিখাইলাম না। এই জন্য এখন আমার বাচ্চা আস্তে 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 এমন হইতে আছে। এর বাদে তো এখন মোবাইল অহরর হাতে তুলে দিছি। এর বাদে সিনেমা যত নাফাক তার চেয়েও নাফাক আছে। যত কালচার নাই ছিল না, ওর চেয়ে ভয়ঙ্কর কালচারও আছে। এই জন্য বাচ্চারা এমন নষ্ট করছি, আল্লাহ হেফাজত করিয়া। এই বাচ্চা যদি কিয়ামতের ময়দানে বলে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আল্লাহ আমার আব্বা আমাকে কেন দিন শিখাইলো না, আমার মা আমাকে কেন আল্লাহ তার কোরআন শিখাইলো না, দিন শিখাইলো না, আখলাক শিখাইলো না। ও আল্লাহ আজকে তারা আমাদের প্রতি জুলুম করছিল দুনিয়াতে, এই জন্য আমরা আমাদের পাপের কারণে, তাদের জুলুমের শিকার হইয়া পাপের কারণে আমরা আজকে জাহান্নামে যাইতে আছি। ও আল্লাহ আমরা এখন মামলা দিতেছি, আমার আব্বাকে আমাকে যে আযাব দিবেন, আমার মাতা পিতাকে তার চাইতে ডবল আযাব দিতে থাকে। এই জন্য এখন বাচ্চা জাহান্নামের দিকে যাইতে আছে। বাচ্চা বলে কেন জাহান্নামে যাব? কয় তুমি অন্যায় করছো, গুনাহ করছো,
এই জন্য আজকে তুমি গুনার কারণে জাহান্নামে যাইবা, হাসরের ময়দানে ফয়সালা হবে। আর বাচ্চা বলবে তার কারণে গুনাহ করলাম, এর পিছনে ইন্ধন দাতা তো হলো মা বাপ, আমাদের মাতা পিতা কোথায়? কয় তারা তো জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। কয় এখন জান্নাতে যাবে আর আমাদেরকে গুনাহ করাইয়া, দিন না শিখাইয়া, আমল না শিখাইয়া, আখলাক না শিখাইয়া আমাদের কাছে গুনাহ করে জাহান্নামের দিকে দিতে আসে। না, হবে না। আজকে আমরা তাদের কাঁধে সরিয়া তাদেরকে নিয়েও জাহান্নামে যাব। এই জন্য আল্লাহু আকবার বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের সন্তানগুলা, তোমাদের মেয়েগুলা, তোমাদের ধন সম্পদগুলা, এটা তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এটা কি পরীক্ষার বস্তু? এই জন্য এক সন্তান বানানোর দরকার আসেনি নাই? কি বানাতেছি, কি বানাতেছি? এটা কি হলো? আজকে কেন দোকানে দোকানে রাস্তায় পা এরকম অহরহ এরকম আজকে আমরা জুলুমের শিকার হইতেছি? এর কারণ হলো আজকে আমার বাচ্চা আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। এই জন্য খবর আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আকেলে বালেগ হয়, ও আমার উম্মত শুনো, যখন তোমার মেয়ে আকেলে বালেগ হয়, তোমার ছেলে আকেলে বালেগ হয়, এর বাদে যখন তারা যত ব্যভিচারী করবে, যত গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার আমলনামার ভিতরে তাদের সম্পূর্ণ গুনাহগুলা লিখতে থাকে। বাচ্চা গুনাহ করে, মার বাপ তার বহন করে। এই জন্য খবর আছে আমি কোন মুখ চলতেছি। এই জন্য ভাইরা, নিজেও নামাজ পড়ি, ছেলেকেও নামাজের জন্য বলি, নিজেও নামাজ পড়ি, আমার পরিবারকেও নামাজের জন্য বলি। আর এরকম ভাবে আমার পরিবারকে, আল্লাহু আকবার, আমি এরকম ভাবে 24 ঘন্টা তাকে আল্লাহর নবীর কথাগুলা শোনাই, আল্লাহর কথাগুলা শোনাই, কোরআনের কথাগুলা শোনাই। এই জন্য তাহলে মওতের সময় ঈমান নসিব হবে। তো যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, নামাজ আমলি তওবা, আমি বলছি না নামাজ কি আমলি তওবা? নামাজ কি তওবা? আরে কথা বুঝে না, নামাজ কি তওবা? আমলি তওবা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। আমার মারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো করে আদায় করবেন। ওই পুরুষটা মসজিদে গিয়ে নামাজ পড়ে যত নেকি হলো, আপনি ঘরে বসে যত নামাজ পড়বেন পর্দার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত নেকি দান করবে। এজন্য আপনার স্বামী জুমার নামাজ পড়ে যত নেকি পাবে, আর আপনি ঘরের ভিতরে যখন যোহরের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত নেকি দান করবে। এজন্য আজকে আমাদের মামুনেরা কোন দিকে ফেলতেছে? যত দামি জিনিস অত আরাম। কি বলেন? স্বর্ণ দামি না বেদামি? স্বর্ণ দামি না বেদামি? স্বর্ণ দামি। এজন্য স্বর্ণের খনি নিচে, স্বর্ণের খনি নিচে। এরকম ভাবে কয়লা খুব দামি জিনিস, কয়লার খনি কোথায়? নিচে। এরকম ভাবে ওই তেল খুব দামি জিনিস, তেলের খনি কোথায়? নিচে। জিনিস যত দামি এটা তত নিচে থাকে। আল্লাহু আকবার। মনে করেন টাকা বানায়, টাকারও একটা টাকশাল, একটা মেশিন আছে। এই টাকশাল মেশিনটা খবর দেখায় কি ভাই? কেউ দেখছেন কোনোদিন? টাকশাল, যেটা দিয়ে টাকা বানায় এটাকে টাকশাল বলে। কিন্তু এটা কোনোদিন খবরে দেখাইছে এটার একটা চাক্কা নষ্ট হয়ে গেছে, একটা নাট লাগাইতে হবে, কেউ বলছে না? এটা দামি জিনিস। যদি মানুষ দেখে টাকশাল তাহলে টাকা নকল করবে। এই জন্য এই জিনিসটা খুব দামি, এটা আন্ডার কাউন্টে থাকে, এটাও দেখা যায় না। বলে জিনিস যত দামি এটা থাকে তত গোপন। ও মা বোনেরা শোনেন, আপনি খুব দামি, আপনি খুব সম্মানী, আপনি খুব ইজ্জতি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে বানান নাই, আল্লাহ পাক আপনাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে জান্নাতের জমিনে বানাইছে। আল্লাহ নারীদেরকে বানাইছে কোথায়? দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে বানাইছে। ও মা বোনেরা শোনেন, খুব দামি, খুব ইজ্জতি, খুব সম্মানী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এত সম্মান দিয়েছেন, নারীদেরকে এত ইজ্জত দিয়েছেন, নারীদের এত মর্তবা, মর্যাদা, বৈশিষ্ট্যতা আল্লাহর হাবিব বয়ান করেছেন। এই জন্য কেন বললেন? আল্লাহর হাবিব বলেন, আমাকে যে মাটি দিয়ে বানানো হলো ওই মাটিটাও জান্নাতের মাটি। আমাকে যে মাটি দিয়ে বানানো হলো ওই মাটিটাও দামি। দুনিয়ার মাটিতে আমাকে বানান নাই,
আল্লাহু আকবার, জান্নাতের মাটি দ্বারা আমাকে বানাইলেন, আর মা বোনদেরকে আল্লাহ পাক জান্নাতে বানাইলেন। এই জন্য আপনি খুব দামি। স্বর্ণের খনি যেরকম দামি, আপনি আরো বেশি দামি। তেলের খনি যত বেশি দামি, আপনি আরো বেশি দামি। এই জন্য আপনার দামটা, আপনার ইজ্জতটা আপনার নষ্ট করতেছেন, যে কারণে আপনি পর্দার বাইরে আসতেছেন। শুনেন শুনেন, নামাজ দৈনিক 5 বার ফরজ হয়, আর পর্দাটা হলো 24 ঘন্টা ফরজ। নামাজ হলো প্রত্যেকটা মুহূর্তে ফরজ, প্রত্যেকটা মিনিটে আপনার পর্দা হলো প্রত্যেকটা মিনিটে ফরজ। এরকম ভাবে কোনো অবস্থায় পর্দাকে আপনি নষ্ট করতে পারেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ গেলেন, আর জিবরাইল আলাইহিস সালাম সাথে, আর দেখতেছে একদল মহিলা তাদের হাতগুলোকে টানিয়া জিনজির দিয়া বান্ধিয়া এরকম আযাব দেওয়া হইতেছে। আর নারীরা চিৎকার দিয়া দিতে আছে, আর কাঁদতে আছে, আর বলতেছে, ভাই জিবরাইল, এই মহিলাটা কোন, কেন জাহান্নামে তাকে আযাব দেওয়া হইতেছে? কয় যে এই মহিলাটা হলো দুনিয়ার ওই মহিলা যে হাতের মধ্যে সুই লাগাইয়া, হাতের মধ্যে গড়ি লাগাইয়া পরপুরুষের সামনে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করছিল, আর পরপুরুষ দুনিয়াতে তার দিকে তাকাইয়া তাকাইয়া তার আত্মা, তার তোমার লালন বাড়ছিল। ওই মহিলাটা মারা যাওয়ার পরে জাহান্নামে তার এই ব্যবস্থাও আছে। আর কতটুকু গেলেন, একদল মহিলা দেখা গেল মাথার চুলগুলোকে উপরের দিকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছে, আর মহিলাটা চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে আছে। আল্লাহর হাবিব 2 চোখের পানি ঢাললেন, আর বললেন, ভাই জিবরাইল, এই মহিলাটা কোন মহিলা, এটাকে কেন এরকম করা হলো, এরকম কেন কষ্ট দেওয়া হইতেছে? বলে, আল্লাহর হাবিব, এটা হলো ওই মহিলা যে মহিলা দুনিয়াতে মাথার কামো ফালাইয়া ফালাইয়া পরপুরুষের সামনে নিজের চুলগুলাকে দেখাইছে। ও মা শোনেন, আপনার চুলগুলো সতর, আপনার আওয়াজ সতর, আপনার চুড়িগুলো সতর, আপনি যে কামো করেন ওই কাহটাও সতর, এটাকে দেখা যাবে না, এটাকে দেখা যাবে না। এই জন্য সাবধান সাবধান সাবধান। বলে, জিবরাইল, এই মহিলাটা চুলগুলা কেন উপরের দিকে দিল, আর এরকম কেন আগুন দেওয়া হইতেছে? বলে, আল্লাহর হাবিব, এই মহিলাটা জাহান্নাম নিয়ে এই জন্য হলো, সে দুনিয়াতে থাকাকালীন মাথাকে উলঙ্গ করিয়া চুলগুলাকে দেখাইয়া পর পুরুষের সামনে মজা মারছিল। এই জন্য সে কবরে আসার সঙ্গে সঙ্গে তাকে এই অবস্থা করা হবে। আরো কত লোক গেলেন, আর মহিলা দেখলেন আল্লাহু আকবার জিহ্বাকে 70 গজ লম্বা করিয়া ফেরাক দিয়া দিয়া এরকম ভাবে তাকে আযাব দেওয়া হইতেছে, আর নারীটা কাঁদতে আছে, চিৎকার দিয়ে দিয়া কাঁদতে আছে। আল্লাহ হাবিব কাঁদলেন, ভাই জিবরাইল, এই মাটা কোন, এই মহিলাটা কেমন, কেন তার জিহ্বাকে এরকম করা হলো? বলে, আল্লাহ হাবিব, এই মহিলাটা হলো ওই মহিলা যে গলার আওয়াজকে এরকম দিয়া এরকম জোরে কথা বলছিল, যে কথাটা পুরুষ শুনছিল, আর শুনিয়া শুনিয়া মজা মারছিল। ওই মহিলা যখন কবরে আসবে, জাহান্নামে তার এই ব্যবস্থা হবে। আল্লাহর হাবিব আসি বলতেছে, ও ফাতেমা শোনো, আমি যখন জাহান্নাম সবার করলাম, তখন দেখলাম জাহান্নামে বেশি বেশি নারীদের আযাব হইতে আছে। এর কারণ হলো তিন কারণে বেশি আযাবের মধ্যে তারা পড়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আম্মা জান, ওই 3টা কারণ কি? কয়, নারীরা কথায় কথায় গজব ডাকে, কথায় কথায় গজব ডাকে, এই 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো নারীরা নামাজের প্রতি অবহেলা। নামাজের প্রতি কি অবহেলা। 3 নম্বর কারণ হলো স্বামীর হকের প্রতি নাফরমানি। কি করে? স্বামীর হকের প্রতি নাফরমানি করে। স্বামী তার থেকে যা পাওয়া সেই তা অস্বীকার করে, আর স্বামী তার থেকে যা পাওয়া সে অস্বীকার করে। ও ফাতেমা, সাবধান সাবধান, জাহান্নামে আযাব 3 কারণে হইতে আছে। এই 3টা কারণ হলো, 1 নম্বর কারণ হলো তারা কথায় কথায় আল্লাহর গজব ডাকে। 2 নম্বর কারণ হলো তারা এরকম ভাবে তারা এরকম ভাবে নামাজের প্রতি অবহেলা করে। 3 নম্বর কারণ হলো নারীরা এরকম ভাবে স্বামীর হকের প্রতি নাফরমানি করে। এখন স্বামীর হকের প্রতি তো নাফরমানি কিরকম? বাপরি বাপ, আল্লাহ, স্বামী মার জন্য, বোনের জন্য স্বামী নিয়ামত কি নিয়ামত না? কি বলেন? স্বামী কি নিয়ামত? এরকম নিয়ামত। আল্লাহু আকবার। এই জন্য তুমি স্বামীর যে বলছিলা সকালবেলা ঘর থেকে বাইর হইতে, আল্লাহর গজব তোমার উপরে পড়ে, এরকম বিভিন্ন দুনিয়াতে আসেনি না? এরকম বড় দুনিয়াতে আছে। ও মা শোনো, বোন শোনো, তুমি যে স্বামীকে বললা আল্লাহ তোকে আর ফিরে আমার সামনে না আনো, নাউযুবিল্লাহ, এরকম বদকার মহিলাও আছে। এখন যে বললা
দেখা গেল ওই কাজে যাইতে আছে সমুন্সি বাজারে, এমন জোরে টাকে মারি দিছে, এখন তোমার স্বামী সেখানে শেষ হয়ে গেছে। খবর আসতো বাড়িতে, আর বলতেছে ও মা তোমার স্বামী তো মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া। পাশের মহিলারা এসে, হ্যাঁ তোমার আর সৌন্দর্যের কোনো প্রয়োজন নাই, তোমার সৌন্দর্যের কোনো প্রয়োজন নাই, এখন তুমি চুড়িগুলা খুলো। কি বলেন, চুড়ি রাখবে কি খুলবে? চুড়িগুলা খুলো। হ্যাঁ তোমার এখন আর কানের মধ্যে ঝুমকা লাগাবার কোনো দরকার নাই, তোমার ঝুমকাগুলা তুমি খোলো। ও মহিলা শোনো, তোমার সুন্দর কাপড় আর দরকার নাই, সাদা একটা কাপড় পরো। দেখা গেল হাই এতদিন স্বর্ণ, এতদিন সুন্দর কাপড়, এতদিন সব সৌন্দর্যটা হলো একমাত্র স্বামীর জন্য। এখন তুমি সকালবেলা বললা তোরে আল্লাহ আমার সামনে না ফিরে আলো। ও বদ্দার মহিলা শোনো, তোমার স্বামী তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। একটা স্বামী কত মেহনত করে, এই জন্য তুমি তো নিয়ামত অস্বীকার করতেছ। আল্লাহ না করুক যদি সে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তোমার সৌন্দর্য আর কে চাবে? বলে চাবে না কেন? ফেরিওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, ফেরিওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, এটা তো সৌন্দর্যতা। একটা ফেরিওয়ালা আসলে দেখছেন মহিলাগুলা কি তাদের ভয় আছে? এ খবরদার খবরদার, একটা জেনা একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষা থাকো। ৭,০০০। দুনিয়ার চাকচিক্য কতদিন, দুনিয়ার মজা কতদিন, দুনিয়ার সৌন্দর্যতা কতদিন। মনে রাখিও যে কোনো এক সময় মত তোমার সামনে আসবে। আসবে কি আসবে না? আসবে। এই জন্য সাবধান, খবরদার ভাইরা, বারবার বলছি মোর সামনে আসবে, মোর সামনে আসবে। এই জন্য মৃত্যু আসার আগে আপনি তওবা করতে হবে, তওবা করতে হবে। ও মা বোনেরা শোনেন, এই জন্য খবরদার কোনোদিন মাথার কাপড় উলঙ্গ নেবেন না, কোনোদিন জোরে আকারে কথা বলে কারো কানে আওয়াজ দিবার চেষ্টা করবেন না, কোনো সময়ের ভাবে নিজের সৌন্দর্যতা পর পুরুষের সামনে প্রকাশ করতে চাইবেন না। যদি করেন মনে রাখিয়েন যে কোনো এক সময় আপনার মৃত্যু আসবে, যে কোনো এক সময় আপনি ধরা খাবেন, তখন সেদিন বলা হবে কবর কি জায়গা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদবেন আর কতাল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। উসমান কাঁদতেছেন আর কান্দি কান্দি চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজাতে আছে। আর সঙ্গীরা জিজ্ঞাসা করলো উসমান আপনি কবর দেখলে কেন এত কান্না কান্দেন? বলে ও আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, জান্নাত জাহান্নাম কথা যা কিছু বয়ান করা হোক আমার এত ভয় আসে না। আল্লাহর হাবিব বললেন এই কবরটা হলো জান্নাত এবং জাহান্নামের আখিরাতের প্রথম গেট হলো এই কবর। এই কবরের যে ব্যক্তি ৮০ ধরা পড়বে তার চির জিন্দেগি আবাদুল আবাদ জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমি উসমান ভয় করতেছি এই কবরে আসলে জানি না আমি কোনো বদ আমলের কারণে, আমার কোনো আমলের কারণে আমি উসমান কবরে আসি ধরা খাই কিনা। ও ভাইরা শোনেন, উসমান আল্লাহ রাসূলের কত নম্বর সাহাবী? আল্লাহু আকবার, ৩ নম্বর সাহাবী। ২ জন শ্বশুর, 2 জন জামাই, আশারায়ে মুবাশশিরার প্রধান সাহাবায়ে কেরামের ভিতরে ৪ জন সাহাবী। যে ৪ জন সাহাবীদের প্রধান, ওই ৪ জনের ভিতরে 2 জন তো আল্লাহ রাসূলের শ্বশুর হলেন, আর 2 জন তো আল্লাহ রাসূলের জামাতা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে কাঁদতেছেন, এই কবরে আসলে যদি ধরা পড়ি তাহলে আমার আর কোনো উপায় থাকবে না। আল্লাহর হাবিব বললেন কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে। একদল মানুষ যখন কবরে ভয় না হয় তখন ওই মানুষটা আল্লাহু আকবার জান্নাতি যদি হয়ে যায়, নেককার যদি হয়ে যায়, ওই কবরের পাশে যখন যায় সে লাফক মারি কবরে নামতে চায়, আমারে আর কষ্ট দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি কবরে যাইতে চাই, আমার জন্য পুরি গিলমান্ডা অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। আল্লাহ এই জন্য আর কেউ বলতেছে ও আমার সন্তান শোনো, আমি কি তোমার জন্য লালন কষ্ট করি নাই? ও আমার ভাই বন্ধুরা শোনো, কত সময় তোমার কাছে আমি দোকানে দিই নাই, আমি কি কোনো কাজে তোমার সাথে গল্প করি নাই? আজকে আমি তো দেখতেছি কবরের আফারে যখন আইনা লেলিহান আগুন গুলা তোলা পাইতে আছে, বিষাক্ত সর্বত জিহ্বা বানাইতে আছে। ও জাহান্নামের কষ্ট, কত কষ্ট। আল্লাহু আকবার। সর্বপ্রথম একজন জাহান্নামীকে কবরে নেওয়ার পরে, একজন জাহান্নামীকে কবরে নেওয়ার পরে ১০০০ বছর জ্বালিয়ে ফেলবে, এর বাদে আবার উঠানো হবে, আবার তার ১০০০ বছর, আবার উঠানো হবে, আবার তার ১০০০ বছর, ৩০০০ বছর সর্বপ্রথম কবরে ধরানো হবে। যেই পোশাকে লাগানো হবে,
যে পোশাকে পেছানো হবে, আল্লাহু আকবার, হাবিল কাবিল থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক ধরা পর্যন্ত দুনিয়ার যত ফসাগান্দা আছে, দুনিয়ার যত কাসরা আছে, সমস্ত কাসরাগুলোকে যদি একসাথ করা হয়, ওই জাহান্নামের যে প্রথম যে জামাটা লাগানো হবে, ওই জামাটা এত দুর্গন্ধ হবে, সমস্ত কাসরা সে কোটি কোটি গুণ বেশি দুর্গন্ধময় জামা হবে। আর বলবো ফেরেশতারা, শুনো, এই নাফরমান কবরে আসছে, ঈমান হারা হয়ে আসছে, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর তরিকা মানে নাই, এই নাফরমানকে এমন এক পোশাকে পরা, এক পোশাক একটা ভিতর ঢুকাও আর একটা তার গায়ে বান্ধ, তিনটা বান্ধিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ও ভাইরা, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা করে নাই, জাহান্নামের আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। বাইরে দুনিয়ার কতদিন, দুনিয়ার হাসাওয়াত কতদিন, দুনিয়ার রং তামাশা কতদিন, দুনিয়ার ভালোবাসা কতদিন, কিন্তু মনে রাখেন আল্লাহ মাফ করুক, যদি জাহান্নামী হয়ে যায় কোনো উপায় থাকবে না। এই জন্য জান্নাত কামাবার জায়গা হলো দুনিয়া, আর জাহান্নাম কামাই করার জায়গা হলো দুনিয়া। এই জন্য বলেন ফারিকুম ফিস সাঈর ও ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। একদল জাহান্নামের দিকে ঢুকবে আর একদল জান্নাতের দিকে ঢুকবে। একদল কই যাবে? দল কয়টা? দুইটা। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ওই কখনো জান্নাতীরা জাহান্নামীদের মতো না, জাহান্নামীরা জান্নাতীদের মতো না। সাবধান সাবধান, ফারিকুম ফিল সাঈর, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। বাইরে জীবনে কতদিন নামাজ কুবাইলাম, জীবনে কত ব্যভিচার করলাম, জীবনে কত সুদ খাইলাম, জীবনে কত ঘুষ খাইলাম, জীবনে কত অন্যায় করলাম, কোনোদিন তুই হিসাব করে দেখলাম না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এরকম ভাবে শেষ শেষকে উনি মাহবুদের সামনে দিয়ে গুনাহগুলা প্রকাশ করি করি আল্লাহর সামনে কান্নাকাটি করে তওবা করি। এই জন্য জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে আমাদের কাছে? নাই নাই নাই। এই জন্য তওবা তাদের আছে না? নাই, আছে। এই জন্য মা বোনেরা, আল্লাহ রাজির জন্য যা কিছু বললাম, আল্লাহ যা বলাইলেন, এই জন্য কথাগুলো একমাত্র আমাদের জন্য বলতেছি। আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এর বাদে আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাইরে দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার জীবন শেষ। যার হায়াত এখন 70 বছর চলে, যদি আল্লাহ 75 লেখে আর 5 বছর আছেন। যার হায়াত এখন 50 বছর চলে, যদি 50 বছর হায়াত থাকে তাহলে আর 5 বছর আছেন। যার হায়াত 60 বছর আছে কিন্তু এখন 59 চলে, আর 1 বছর আছেন। এই জন্য ভাই, যত হায়াত যার তত ছোট হইয়া যাইতে আছি। যত হায়াত বাড়ে তত ছোট, যত হায়াত বাড়ে তত কি হয়? ছোট হয়। তোমারই বহুত বয়স হয়েছে, আমি কলা খাইছি, কি পাইছে? এই জন্য তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার সাথে ইজ্জত আবরুকে ঢাকিয়া মুসলমান হইয়া ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।